আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঈদের টানা 10 দিনের ছুটি শেষ হচ্ছে আজ। শেষ দিনে বাস ও ট্রেনে ঢাকায় ফেরা মানুষের ঢল। মহাসড়কগুলোতে যানবাহনের বাড়তি চাপ, দীর্ঘ যানজট। সিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ দেয়া হবে না, বললেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এবং পাহাড় ধসের ঝুঁকিতে খাগড়াছড়ির হাজারো পরিবার। টানা বৃষ্টির কারণে আতঙ্কে সেখানে বসবাসকারীরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ঈদের টানা 10 দিনের ছুটি শেষ হচ্ছে আজ। পরিবার পরিজনের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে কর্মব্যস্ত জীবনে ফিরছেন নগরবাসী। ফিরতি পথে টিকিট নিয়ে বিড়ম্বনা না থাকলেও ট্রেনে অতিরিক্ত ভিড়ের কারণে অসন্তোষ যাত্রীদের। বিনা টিকিটেও ট্রেন ভ্রমণের অভিযোগ ছিল অনেকের। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমার। ঈদ আনন্দ শেষে ঢাকায় ফিরলেও অনেকের চোখ আর মুখের এই ক্লান্তি বলে দেয় আবারও শুরু কর্মব্যস্ততা। মন না চাইলেও জীবিকার টানে সবাই ছুটে এসেছেন ইট পাথরের নগরীতে। সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন সহ বাস টার্মিনালগুলোতে ছিল ঢাকায় ফেরা মানুষের আনাগোনা। টিকিটের কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। ঈদ ভালো কাটছে। ট্রেনে অনেক ভিড়, আর গরমটা বেশি পড়ছে, তো যার কারণে অনেক বেশি কষ্ট হয়ে গেছে এবার আসতে। ঈদ ভালোই কাটছে এবং এখন আনন্দ লাগতেছে। ঢাকায় এসে আবার চাকরি দিতে লাগছে। পরিবারের সাথে ঈদ কেটেছে ভালোই, এবার কাজে যোগ দেওয়ার পালা। তাই হাতে একদিন সময় নেই রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। প্রচুর ভিড় ছিল, তারপরে যাত্রা ভালোই ছিল আর কি। বাড়ি তো ঈদে যাওয়াটা এক ধরনের মজাই, কারণ বছরে এই 2টা ভ্যাকেশনই পাই বড়, কিন্তু যে আসাটা খুবই কষ্ট ছিল। গরমের তাপমাত্রাটা এখন ঈদের পর গরমের যে তাপমাত্রাটা একটু অত্যাধিক। সকাল থেকে বেলা 12টা পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে 19টি ট্রেন, আর রাজধানীতে এসেছে 21টি। ঐশী গোস্বামী প্রমা, 18 বাংলা, ঢাকা। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় বাড়ায় মহাসড়কগুলোতে রয়েছে যানবাহনের বাড়তি চাপ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম গোল চত্বর থেকে সীমান্ত বাজার পর্যন্ত প্রায় 10 কিলোমিটার মহাসড়ক জুড়ে গাড়ির ধীর গতি ও মাঝে মাঝে যানজট হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলে ফেরা মানুষেরা। যমুনা সেতুর উপরে 3 থেকে 4টি গাড়ি বিকল হওয়ায় এমন যানজট দেখা দিয়েছে বলে জানান কর্তৃপক্ষ। গতকালের তুলনায় আজ ছুটির শেষ দিনে ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেশি। এদিকে যমুনা সেতুর উপর সড়ক দুর্ঘটনা ও অতিরিক্ত যানবাহনের কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে প্রায় 17 কিলোমিটার ধীরগতির যানজটের সৃষ্টি হয়েছে। ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে যমুনা সেতু থেকে পুংলি পর্যন্ত এই ধীরগতির যানজটের সৃষ্টি হয়, ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। এদিকে মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা কাজ করছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। পর্যটক বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সিলেটের জাফলং পর্যটন এলাকা পরিদর্শন শেষে এই কথা জানান তিনি। জাফলং পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে। এমনটি করা গেলে এই অঞ্চলের পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি হবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান এ সময় উপস্থিত ছিলেন। পরে অবৈধ পাথর ক্রাশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা বললে উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভ করেন পাথর শ্রমিকরা। সিলেটে নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এইরকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। আমরা কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে, এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। ফলে আমরা আজকে দেখে গেলাম, হয়তো আমরা আবার আসবো, যে এটাকে নিয়ে একটা মহাপরিকল্পনা করে এটা চূড়ান্ত করে আমাদের সবাই আমরা নিয়ে যেতে পারি।
ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে ২৩ বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ। এর মধ্যে ৪ জন পুরুষ, ১২ জন মহিলা ও ৭ জন শিশু। শুক্রবার দিবাগত রাতে বিএসএফ তাদের পুশিন করলে বিজিবি তাদের আটক করে। আটককৃতদের পরিচয় যাচাই বাছাই করছে বিজিবি। পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে খাগড়াছড়ির হাজারো পরিবার। টানা ও ভারী বৃষ্টিতে সেই ঝুঁকি আরও বেড়ে গেছে। এতে আতঙ্কে রয়েছেন পাহাড়ের বসবাসকারীরা। এরপরও বসতি ছেড়ে সেখান থেকে সরে যেতে রাজি হচ্ছে না তারা। প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি পরিবারকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিলেও তারা আবারও ফিরছেন বাড়িতে। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। আকস্মিক পাহাড় ধস হওয়ার আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টিতে পাহাড় ধসে এখন পর্যন্ত খাগড়াছড়িতে বড় ধরনের দুর্ঘটনার খবর নেই, তবে ছোটখাটো পাহাড় ধসের ঘটনা লেগেই আছে। বিশেষ করে খাগড়াছড়ি সদরের ন্যান্সি বাজার, শালবন, ভুয়াছড়ি, গুগরাছড়ি এবং মহালছড়ি, পুংখিমুড়া, সিন্দুকছড়ি সহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ধসে পড়েছে বেশ কিছু ঘরবাড়ি ও দোকানপাট। জেলা সদরের শালবন, কলাবাগান, সবুজবাগ, মোল্লাপাড়া সহ বিভিন্ন এলাকায় ঝুঁকি নিয়ে বসবাস করছে অন্তত ৫০০ পরিবার। জেলার লক্ষ্মীছড়ি, মহালছড়ি, রামগড় সহ প্রত্যেকটি উপজেলায় এমন আরো হাজারো পরিবার অন্তত ঝুঁকিতে বসবাস করছে। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে দেখেন আমাদের এখানে আপনার পাহাড় নেমে গেছে। এখানে আমরা প্রত্যেক বছরে বছরে মাটি ভাঙা পড়ে আমরা এগুলির ভিতরে থাকতেছি। হঠাৎ করে পাহাড় ভেঙে পড়ে আমাদের মাছ আমরা পড়ে আশ্রমে যাইতে বলছে, চলে যাবো, কি করে যাইতে তো হবে। আমাদেরকে যে একটা স্থায়ী সমাধান দিলে দেখা গেছে আমাদের প্রতি বছর যে একটা ভোগান্তিতে পড়তে হয়, এই ভোগান্তিতে আমাদের পড়া লাগবে না। পাহাড় ধসের কারণে কিছু জায়গায় সড়ক পথ সাময়িকভাবে বন্ধ হলেও পরে তা আবার চালু হয়। ইতিমধ্যে পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের আশ্রয়ের জন্য জেলা সদরের ২০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বেশ কিছু পরিবারকে সেখানে সরিয়ে নিলেও তারা আশ্রয় কেন্দ্রে থাকতে আগ্রহী নয় বলে জানান জেলা প্রশাসক। বর্ষা মৌসুমে আমরা নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে চাই, কিন্তু তাদের সেক্ষেত্রে অনীহা থাকে। তারা যদি আমাদেরকে অনুরোধ জানান যে তারা পুনর্বাসিত হতে চান, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। পাহাড়ের ঝুঁকিতে বসবাসকারীদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয় পরিবেশ সচেতন বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। টাঙ্গাইলে গরুবাহী পিকআপে ডাকাতি করে পালানোর সময় গাড়ি চাপা দিয়ে পুলিশ কনস্টেবলকে হত্যার ঘটনায় মূল আসামি কুখ্যাত ডাকাত হাসানকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাসান আলী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট এলাকার খাজামুদ্দিনের ছেলে। র্যাব জানায়, গত ২৩ এপ্রিল টাঙ্গাইলে গরুবাহী পিকআপ ছিনতাইয়ের পর পালিয়ে যাওয়ার সময় কর্তব্যরত পুলিশ কনস্টেবল রফিকুল ইসলামকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। ঝিনাইদহ সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালিসিস, এমআরআই ও সিটি স্ক্যান চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে সদর হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা ঝিনাইদহে ২০ লাখ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দ্রুত সদর হাসপাতালে অত্যাবশ্যকীয় সকল সুবিধা চালু করার দাবি জানান। গণ অধিকার পরিষদের সঙ্গে জেলা প্রশাসকের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে পটুয়াখালীতে মানববন্ধন করেছে ছাত্র অধিকার পরিষদ। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। গতকাল জেলার গলাচিপা উপজেলায় এক সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর অভিযোগ করেন, গলাচিপায় গণ অধিকার পরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচি ঠেকাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। ভিপি এমন অভিযোগের পরের দিনই পটুয়াখালী ডিসি অপসারণ চেয়ে মানববন্ধন করল ছাত্র অধিকার পরিষদ। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে এবার ৭,৫০০ কোটি টাকার আম বেচা কেনার সম্ভাবনার কথা জানিয়েছে কৃষি বিভাগ। বর্তমানে বাজারে মিলছে হিমসাগর, গোপালভোগ, ক্ষীরসাপাত ও গুটি জাতের আম। এইসব আম ৮০০ টাকা থেকে ২,৫০০ টাকা মন দরে বিক্রি হচ্ছে।
কৃষি বিভাগ বলছে এবার জেলায় আমের ফলন গত বছরের চেয়ে বেশি। চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৭,৫০৪ হেক্টর জমিতে আম বাগান রয়েছে, আর এ থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,৮৬,৫৯০ মেট্রিক টন। গত বছর আম উৎপাদন হয়েছিল ৩,৪৮,০০০ মেট্রিক টন। কোর্টের রায় অমান্য করে বালু দিয়ে খাল ভরাট ও দখলের অভিযোগে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। দুপুরে বীরতারা ১৬ ঘর সড়কে বীরতারা ও আশপাশের এলাকার কয়েকশো মানুষ মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা জানান, খাল দখলের কারণে পানি চলাচল বন্ধ হয়ে পড়ায় হুমকির মুখে পড়েছে ৫০০ একর ফসলি জমি। পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঝালকাঠির নলসিটিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে নলসিটির তেঁতুলবাড়িয়া বাজারে এই কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন শ্রেণী পেশার ৫ শতাধিক মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন। মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রানাপাশা ইউনিয়নের বিএনপির সভাপতি মজিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক নেসাব আলী কামরুল ও নলসিটি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি। সাভারে গাঁজা ও হেরোইন সহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে আমিনবাজারের বড়দেশি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এ সময় মাদক সম্রাজ্ঞী রেহেনা বেগমের কাছ থেকে ৫ কেজি ২০০ গ্রাম ও কবির হোসেনের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।